আজকে এখানে যারা বসেছেন, কংগ্রেচুলেট ইউ, আপনাদেরকে কংগ্রেচুলেট করছি, মোবারকবাদ দিচ্ছি। আমার নবী বুখারী শরীফে হাদিসে সাহাবাদেরকে একদিন ডাক দিয়ে বলছে, এ সাহাবারা বলো, তোমাদের কাছে আজব টাইপের ঈমান কি মনে হয়, কাদের মনে হয়? তোমাদের কাছে আজব টাইপের ঈমান কাদের মনে হয়? সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবিয়্যিনা, নবীদের ঈমান মনে হয় আজব, আশ্চর্যজনক হয়তোবা। আমার মনকে দেখে, আল্লাহর কথা শুনে, আল্লাহর সাথে কথা বলে, তেনাদের ঈমান তো কামেল। আজব টাইপের ঈমানদার কারা বলো? তখন আবার বলতেছে, হাযা মালাইকা ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা ফেরেশতাদের ঈমান হয়তোবা আজব টাইপের। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যেন ঈদ হচ্ছে প্রতি মুহূর্ত। তারা তো আল্লাহর কুরবাতে থাকে, তাদের নয়। হে সাহাবারা বলো, আজব টাইপের ঈমানদার কাদের মনে হয়? তখন সাহাবারা বলতেছে, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা যারা সাহাবারা আছি তাদের ঈমান মনে হয় আজব। আমার নবী বলে, না, তোমরা তো সুবে শাম, আমি নবী মুস্তাফার চেহারায় বদদোহা দেখো, আমাকে দেখে গর্দান দিয়ে দাও, কোরবানি করে দাও সবকিছু। তোমাদের ঈমান যদি কামেল না হয় তো কাদের ঈমান কামেল হবে? না না, তোমাদের না। আমাকে বলো, আমাকে বলো, কাদের ঈমান সবচেয়ে আজব মনে হয়? ওদিন সাহাবারা বলতেছে, আল্লাহু রাসূল আলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার মালিকই ভালো জানে, তাহলে আমরা বলতে পারবো না, আপনি বলেন। কামলিওয়ালা নবী ওইদিন বলতেছে, হে সাহাবারা, আমার কাছে আজব টাইপের ঈমানদার তাদের মনে হয় যারা রাত জেগে জেগে আমি নবী মুস্তাফাকে একটা নজর দেখার জন্য নিজের খামের পয়সাকে দিয়ে মাহফিল সাজাবে। হয়তোবা রাতের আধারে তাহাজ্জুদের মুসলার মধ্যে বসে দুই চোখের পানি ছেড়ে বলবে, ওগো আল্লাহ, তোমাকে তো দেখতে পারি না, একবার যদি নবীকে দেখতে পারতাম। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কত বৃদ্ধ যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে আমি নবী মুস্তাফাকে একবার দেখার জন্য। আমার কাছে তাদের ঈমানটা আজব মনে হয়। না আমাকে দেখেছে, না রাব্বে কারীমকে দেখেছে, না কোরআন নাজিল অবস্থা দেখেছে, না জিবরাইল দেখেছে, না মিকাইল দেখেছে, না ইসরাইল দেখেছে, না ইসরাফিল দেখেছে, না কোন নবী পয়গম্বরদেরকে দেখেছে, না কোনো কিছু ঈমানের কোনো অংশ কিছু দেখেছে। শুধু শুনেছে যে 1450 বছর আগে মক্কার অলিগলিতে, মদিনার অলিগলিতে একজন দাওয়াত দিয়ে গিয়েছে, ঈমানের, আল্লাহর বন্ধুত্বের দাওয়াত দিয়ে গিয়েছে, জান্নাতের দাওয়াত দিয়ে গিয়েছে। সেই নবীকে একটাবার যদি দেখতে পারতাম, এভাবে যে উম্মতটা চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার মনে হয় তাদের ঈমান সবচেয়ে আজব, তাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক। হে সাহাবারা, তোমরা তো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছো, তোমাদেরকে একবার মোবারকবাদ। কিন্তু আমার যে ভাইরা, আমার যে উম্মতরা, আশিকরা আমাকে না দেখে কলমা পড়েছে, তাদেরকে 7 বার মোবারকবাদ। তাদেরকে তারা যদি আমি নবী মুস্তাফাকে যারাতম ভালোবাসে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে কদম রাখবো না। সুবহানাল্লাহ। একবার ডান হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। একবার মুহাব্বতের আওয়াজে বলুন, ইয়া হাবিবাল্লাহ। সেই দয়াল নবীর মিলাদুন নবী পালন করবেন, সন্তানদেরকে শিখাবেন। দেখুন ভাই, আমি আপনাদের সাথে এত কথা বলে লাভ নাই, দুনিয়া দেওয়ার সময় শেষ। যখন একটা মোমবাতি জ্বালানো হয়, ধূপ করে যখন ফু দিবেন, ধূপ একটা আওয়াজ হবে। এক সময় যখন কাবা বান্দা দেখেছে, তখন কাবা এদিকে ছিল, বান্দা নিচে ছিল। এখন জমজম টাওয়ারের মতো অনেক প্রাচীর হয়ে গিয়েছে। বান্দা উপর থেকে দেখে ওই যে কাবা, কাবা নিচে পৌঁছে গিয়েছে, বান্দা উপরে উঠে গিয়েছে। দ্য সাইন অফ কিয়ামা, এগুলো কিয়ামতের আলামত। আপনি চারদিকে তাকিয়ে দেখেন, সমস্ত কিছু কিয়ামতের আলামত। আপনি কিছু বলতে পারবেন না, জোর যার মূল্য তার। দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষ না। আমি বলি, দেশ তো স্বাধীন হয়েছে বহুত আগে, আবার আরেকবার নয়তোবা হয়েছে, কিন্তু মানুষগুলি সব পর। এক মুসলমান আরেক মুসলমানকে মারতে, আঘাত করতে একবারও দ্বিধা বন্ধ করে না। আরেকটা মাস হয়তো বুকটা খালি হয়ে যাবে। কোন জাতিতে আমরা পরিণত হয়েছি জানি না, এই জাতিকে কে হেফাজত করবে? সময় শেষ, আমাদের ভুলে বড় জিন্দেগি আপনাদেরকে কি শিখাবো? এখানে বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম যারা 60-70 বছর ধরে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, উঠা বন্ধ হয়ে গিয়েছে। কারণ আপনাদের ভাইরাল বক্তা ছাড়া তো আপনারা ওয়াজ শুনবেন না, এত মানুষ জমায়েত হবেন না। আর হক কুমরুন, হক কথা তিতা, এগুলোই বলছি। আলেম উঠে যাচ্ছে, শুধু আলেম উঠে যাচ্ছে না, এলেম তুলে নিচ্ছে আল্লাহ। এখন আর
চাইলে আপনি ওবায়দুল হক নাইমি শেরে মিল্লাতকে আনতে পারবেন না। এখন আর চাইলে জালালউদ্দিন কাদরি আসবে না। এখন আর চাইলে আল্লামা হাশমি আসবে না, আল্লামা আবেদ সালমাদানি আসবে না। এখন আর ওই আল্লাহর ওলিরা জগৎ বিখ্যাত আলেমে দ্বীন এখন আর আসবে না। কাকে দেখি ইমানকে তাজা করবেন? সময় প্রায় শেষের দিকে আছে। দেখেন দুনিয়াতে যত রাজা বাদশা এসেছে সব জায়গায় ফসলের ব্যবস্থা আছে, প্রজাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। ওই জায়গায় রাজপ্রাসাদ রাজারা বানিয়েছে। কিন্তু রব্বুল আলামিনকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ তুমি তো সবকিছু সমস্ত রাজাদের সম্রাট, তোমার ঘরটা মরুভূমির মধ্যে কেন বানিয়েছো? কত রাজা বাদশারা মক্কা দিয়ে হেঁটে গিয়েছে বলে এই মরুভূমির মধ্যে একটা ঘর। মূর্খরা এটারে বলে কি কাবা নাকি কি, পাত্তাও দিত না, মরুভূমি দেখে চলে যেত। তুমি ওই জায়গায় তোমার ঘরটা কেন বানিয়েছো? রব্বে করিম ডাক দিয়ে বলেছে, আমি সমস্ত ऐश ও আরাম দুনিয়া সব সাইডে রেখেছিলাম, ওগুলোকে ভুলে এই মরুভূমির মাঝখানে আমার ঘরকে দেখতে আসবে বান্দা। আজকে তাকিয়ে দেখেন মক্কা মদিনার মধ্যে কোনো কিছুর অভাব নেই। অর্থাৎ দুনিয়া এখন ওই জায়গায় পৌঁছে গিয়েছে যে দুনিয়াকে দূরে ঠেলে রেখেছিল আল্লাহ। অর্থাৎ এইটাই আমাদেরকে আগাম দিচ্ছে, আগাজ দিচ্ছে। টাইমস আপ, সময় শেষ। এখনই সময় একতাবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। আর বিশৃঙ্খলা করা যাবে না। রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে। এই চেহারাটা এখনো খোলা আছে। একদিন এই কাফনের কাপড় দিয়ে আপনাকে ঢাকতেই হবে। কার জন্য করে যাচ্ছে? কিসের আশায়, কিসের নেশায়? কোন জিনিস আপনাকে রব্বে করিম থেকে দূরে ঠেলে দিয়েছে আমার জানা নেই। কোন জিনিস আপনাকে রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমে ভালোবাসা থেকে দূরে ঠেলে নিয়ে গিয়েছে আমার জানা নেই। মৃত্যু কোন বান্দাকে আটকে রাখতে পারে নাই। সাদ্দাত 200 বছর লাগিয়ে বেহেশত তৈরি করেছে, দেখার সুযোগ পায় নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, থাকার সুযোগ হয় নাই। ইয়াজিদ বাপ-বাপ আওলাদে রাসূলের উপরে তলোয়ার চালিয়েছে খেলাফতের জন্য, শাসনতন্ত্রের জন্য, থাকতে পারে নাই। 15 বছর দেখেছি এক সরকার, তিনি শত্রু তিনি বন্ধু এমন অবস্থা ছিল, টিকতে পারে নাই। বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে এমন অবস্থা দেখেছি। ত্রাণ দিতে গিয়ে আমাদের সাইবার টিম, আলমাদানি সাইবার টিম আমার কাছে জানিয়েছে পরশুরাম ফেনীর মধ্যে যারা ত্রাণ নিচ্ছে বলতেছে কেউ সেলফি তুলতে গেলে বলে আমরা অনেক বড় লোক, টাকার অভাব নাই। গত বছর সিলেটের বন্যার্থীদেরকে সহযোগিতা করেছি, কয়েক লক্ষ টাকা দিয়েছি। আজকে সব আছে কিন্তু খাওয়ার মতো অবস্থা নাই। এজন্য আপনারা হয়তো আমাদেরকে ত্রাণ দিতে গিয়ে সেলফি তুলছেন, এরকম অসংখ্য দেখেছি। আপনারা এগুলো বাস্তব কথা বলছি। আমি ঘুম ভাঙাতে এসেছি চট্টগ্রামবাসীদের। ঘুম থেকে এই জামানা আপনাকে কখনো মনে রাখবে না। আপনি চলে যাওয়ার সাথে সাথে আপনার কাপড়গুলিও আলাদা হয়ে যাবে, বন্টন হয়ে যাবে। কিছু নিয়ে যেতে পারবেন না 3টা কাপড় ছাড়া। ওই 3টা কাপড় অন্য কেউ ব্যবস্থা করে দিবে। ছোটবেলায় যখন দুনিয়াতে এসেছেন কেউ আপনাকে ঘৃণা করে নাই। এখন কতজন ভালোবাসে, কতজন দূর থেকে থুতু নিক্ষেপ করে আপনাকে দেখলে। কেউ বাবা ডাকে, কেউ ভাই ডাকে, কেউ বন্ধু, কেউ আবার শত্রু দূর থেকে বদনাম করে আপনাকে ক্রিটিসাইজ করে। এই দুনিয়া স্বার্থপরের দুনিয়া। এই দুনিয়াকে আসমানা সাফিলিন বলা হয়েছে, নিকৃষ্ট দুনিয়া। কিন্তু আহসানি তাকওয়িম, সর্বোচ্চ উৎকৃষ্ট করে শ্রেষ্ঠ করে রব্বে করিম আমাদেরকে বানিয়েছে। দেখুন কানে আজান দেওয়া হয়েছিল যখন পয়দা হয়েছেন, ওই আজানের আপনি নামাজ পড়েন নাই। আবার একটা নামাজ আপনার আবার আসবে, যে নামাজে আপনি তো থাকবেন কিন্তু আপনি পড়া তো হবে না। আপনার সেই কবর পর্যন্ত নামিয়ে দেওয়া পর্যন্ত ওই আজান আর ওই জানাজা আপনাকে শিখিয়ে দেয়। এই দুনিয়া একমাত্র একটা আজান আর একটা জানাজা পর্যন্ত তোমার সীমাবদ্ধ। তুমি যুবক, তুমি ভাবছো যে 63-50 বছর 100 বছরে তোমার কাছে মালাকুল মউত আসবে। না না, কত লাশ দেখেছি তার এই বন্যার মধ্যে ভেসে উঠেছে। কত বাবারা ভাইরা কান্না করছে, বলতেছে আমার বাবা ঘরে দোতলায় ছিল, বাবাকে বাঁচাতে গিয়ে মা সন্তান আর স্ত্রী পানির স্রোতে ভেসে গিয়েছে, তাদেরকে আর পাইনি, চোখের পানি ছেড়ে কেঁদেছে। হাজারো ফোন এসেছে আমাদের কাছে, হুজুর আমরা কিভাবে বাঁচবো, আমরা কিভাবে উদ্ধার হব। বলতেছে হয়তো এটা আখেরি আপনাকে ফোন, এরপরে বাঁচি কিনা জানি না, হুজুর আপনাকে অনেক মহব্বত করতাম। এই কথাগুলি এখন আজকে দুঃখ নিয়ে বলছি। এজন্য উঠুন, আজকের এই মওলুদুন নবীর মাহফিল থেকে, এই ওয়াজ
নসিহত আজকে মাত্র শুনতেছি, এতটুকুতে শেষ না। আজকে থেকে নিজের সাথে নিজে ওয়াদা করুন, বাঁচবো আল্লাহর জন্য, বাঁচবো আল্লাহ রাসূলের জন্য, মরবো আল্লাহ রাসূলের জন্য। দুনিয়াকে গর্ব গঠন এরকম, আমি এসেছিলাম, আমি কেঁদেছিলাম, সবাই হেসেছে, একদিন আমি চলে যাব, আমি হাসতে হাসতে চলে যাব, সবাই কাঁদতে কাঁদতে আমাকে যাতে বিদায় দেয়। এইভাবে নিজের জীবনটাকে গঠন করুন। শাহজালাল ইয়ামানি 600-700 বছর কেটে গিয়েছে, বান্দা ভুলে নাই। ইমামে বুখারী 1000 বছরের কাছাকাছি কেটে গিয়েছে, বান্দা ভুলে নাই। আপনি দেখেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক 1450 বছর কেটে গিয়েছে, বান্দা ভুলে নাই। আপনি এভাবে যদি তালাশ করতে থাকেন, কত বান্দারা এসেছে, অনেক বান্দা, কোটি কোটি বান্দা এসেছে, কতজনকে ভুলে গিয়েছে। এভাবে আপনিও না জানা পথে চলে যাবেন। যদি ইতিহাসে থাকতে চান, আল্লাহর দফতরে, রাসূলুল্লাহর দফতরে থাকতে চান, আপনি যদি কামলিওয়ালা নবীর কদমে চলে আসেন, ওলি আল্লাহদের পথে মধ্যে চলে আসেন, আমি সেই খোদার কসম করে বলছি, যার কবজায় আমি মাকদুম সালাউদ্দিনের রূহ আছে, যিনি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করার ক্ষমতা রাখেন, সেই রব্বে কারীমের কসম করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমের কসম করে বলছি, যদি আমার কামলিওয়ালা নবীর কদমে আপনি কবুল হয়ে যান, আপনি মরতে দেরি হবে না। মুনকার নাকির প্রশ্ন করার আগে আমার নবী বলবে, এই উম্মত, এই ফেরেশতা, এই উম্মত আমাকে কি বলবে, আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশিক হয়, আমার উম্মত হয়, তাকে বেহেশতের নিয়ামত দে। হাশরের ময়দানে যখন কাজ করা দাঁড়াবেন, রব্বে কারীম হিসাব নেওয়ার আগে রাহমাতুল আলামিন আপনার পিঠে বাড়ি দিয়ে বলবেন, ভয় পাস না উম্মত, তোর মউতের বিছানায় ছিলাম, তোর কবরে ছিলাম, আজকে হাসরে আছি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ কি আপনারা চান? আওয়াজ আসে না? চান? কে কে চান না হাত তুলেন। খারাপ লাগছে না তো বাবা? কষ্ট হচ্ছে? হুজুর রাত প্রায় অনেক হয়ে গেছে, অফ করে দিব? চলবে চলবে। আমার সমস্যা হলো আমি শুরু করলে শেষ করতে পারি না, পরে কিন্তু সারা রাত বসে রাখবো। 2-4 জন বলতেছি ইনশাআল্লাহ, বাকিদের কষ্ট হচ্ছে মনে হয়। তাবারকের ব্যবস্থা আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এত মানুষের তাবারক হবে। দ্বিতীয়তম হয়েছে, আমি চাই এটা যাতে প্রত্যেক বছর হয়, কারণ মাশাআল্লাহ যে যুবকদেরকে দেখছি, যে বাবাদেরকে, ভাইদেরকে দেখছি, মনের মধ্যে একটা আনন্দ আসতেছে এতটুকু যে আমার নবীর গোলামরা এখনো মাঠে ময়দানে আছে। এটা একটা শান্তির, আমাদের কাছে, আমাদের জন্য শান্তি। যেমন একজন ছাত্র যখন কামিয়াব হয়, তখন শিক্ষক অনেক খুশি হয়, মা বাবা খুশি হয়, তেমনি ভাবে আমরা যে এত যতটুকুই টুটা ফুটা খেদমত করার সুযোগ হচ্ছে, যদি 2-4 জন হেদায়েত হয়, এটা যে অন্তরের মধ্যে কত বড় একটা শান্তি, এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপরও আমি আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করব, একত্রিত হওয়ার চেষ্টা করুন, এক হওয়ার চেষ্টা করুন। দেখুন, আলাদা হয়ে কোনো লাভ নেই, আলাদা হয়ে কেউ কিছু করতে পারে নাই। এক থাকলে তখন আর কেউ কিছু করতে পারবে না। অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই, কিন্তু বিবেক আটকে দেয়, বিবেকটা আটকে দেয় যে আমাদের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। আপনি আরেকজনের দোষ দিবেন, এক আঙ্গুল আরেকজনকে দেখালে, এক আঙ্গুল আরেকজনকে দেখালে 4 আঙ্গুল নিজের দিকে। নিজের দোষ খোঁজার চেষ্টা করুন, নিজের ভুল খোঁজার চেষ্টা করুন। দেখেন, ছোট ছোট আমলগুলি অনেক বড়, আপনার স্বসম্পত্তির মতো, কোটি কোটি টাকার স্বসম্পত্তির মতো। একটা বুখারী শরীফের হাদিস বলি, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। একটা বুখারী শরীফের হাদিস, আমার নবী একদিন সাহাবাদেরকে বলতেছে, তোমাদেরকে একটা কথা বলি, ছোট ছোট আমল, যেমন এই যে আজকের মেহফিলে উপস্থিত হয়েছেন, যে যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন, এসে বসে বুদ্ধি পরামর্শ যে যেভাবে পেরেছেন, এই ছোট ছোট আমলগুলি যে আপনার কত বড় নেয়ামত। আজকের এই ছোট্ট হাদিস বুখারী শরীফের হাদিস থেকে জেনে নি। আমার নবী সাহাবাদেরকে বলছেন, শুনো, বনি ইসরাইলের 3 যুবকের কথা বলছেন।
তারা ব্যবসার উদ্দেশ্যে যখন বের হয়েছে, হঠাৎ অনেক ঝড় বৃষ্টি, এমন ঝড় বৃষ্টি, মাঝে মাঝে দেখবেন কাজের উদ্দেশ্যে বের হয়েছেন, এমন বৃষ্টি শুরু হয়, তাড়াতাড়ি দৌড়ায় কোনো দোকানের সামনে, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? তিন যুবক তাড়াতাড়ি গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে যখন আশ্রয় নিল, উপর থেকে, পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিল। তিন যুবক আটকে পড়েছে, অনেক চেষ্টা করতেছে ঠেলা সরানোর জন্য, দেখতেছে কোনোভাবেই সরে না। খুব গভীর খেয়াল। আপনি ভাবতেছেন হুজুর আমার কিচ্ছু নাই, কোনো ইবাদত, কোনো কিছুই তো করার তৌফিক নাই। ছোট্ট কোনো কিছু আপনার অনেক বড় কাজে এসে যেতে পারে। এই ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু জল আপনার এটা সাগর পরিমাণ অবস্থা হয়ে যেতে পারে। ওই তিন যুবক যখন বুঝতে পারলো যে আর বাঁচার কোনো উপায় নাই, এখানেই হয়তো বা ধুকে ধুকে মরতে হবে, প্রথম যুবক চিন্তা করতে লাগলো, মনে মনে দোয়া করতে লাগলো, আল্লাহ আমি তো অনেক বড় গুনাহগার, তুমি তো সবই জানো, বান্দা আমার গুনাহ দেখলে হয়তো বা সালামও দিত না। মালিক আমার একটা ব্যবসা আছে, আমি যখন, আমার গরুর ফার্ম আছে, আমি ওইখান থেকে গরুর দুধ বিক্রি করি, কিন্তু যখন ঘরে ঢুকে আমার স্ত্রী সন্তান মা বাবা আছে, ঘরের মধ্যে প্রথম যখন যাই আমি দুধ নিয়ে আমার মা বাবাকে আগে পান করাই, তারপর স্ত্রী সন্তানকে পান করাই। এক রাতে আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমার স্ত্রী বলেছিল যে আমাকে পান করাও, আমরা কালকে নয়তো বা পান করিও, আজকে তো ঘুমিয়ে গিয়েছে বাদ দাও। কিন্তু আমার স্ত্রীকে বলেছি না, আমার মা বাবা ফজরের সময় তো উঠবে, তখন পান করাবো। সারা রাত ওই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে মা বাবা যখন ঘুম থেকে উঠলো, তখন ওই দুধের পেয়ালা পান করিয়ে মা বাবার থেকে দোয়া নিয়েছে, মা বাবার চোখের পানি ছেড়ে সে সন্তানের জন্য দোয়া করেছে। ওই প্রথম যুবক বলতেছে, আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে এই বিপদ থেকে উদ্ধার করো। বলতে দেরি নাই, পাথর সাথে সাথে একটু সরে গেল। আল্লাহু আকবার বলবেন না? গভীর খেয়াল। এই একটা মেসেজ নিয়ে যান, কিচ্ছু লাগবে না। ধরেন সারাদিন ওয়াজ হলো, কিছুই মনে থাকবে না হয়তোবা, একটা কথা নিয়ে যান, হয়তোবা এটাই আপনার জীবনের নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। দ্বিতীয় যুবক যখন দেখছে পাথরটা সরে গেল, তার ঈমান তাজা হয়ে গেছে। এখন সেও দোয়া করতে শুরু করলো, আল্লাহ আমি এক কর্মচারী রেখেছিলাম আমার কাজের জন্য, কর্মচারীটা কাজ করে বেতন নিবে, হঠাৎ একদিন কথায় মনোমালিন্য হলো, রাগ করে সে চলে গেল। তার কিছু পয়সা ছিল আমার কাছে, সে আর নেয় নাই, কিন্তু আমি ওই পয়সাটা, ওই হকটা, তার হকটা আমি মেরে দেই নাই, হকটাকে আমি কাজে লাগিয়েছি। আমার এক দুটা খামার ছিল, জমি ছিল, এগুলোকে ওই পয়সা ওইখানে খরচ করেছি। এরপরে ক্রমাগত অনেক খামার, অনেক জায়গা জমিন হয়েছে। এরপরে কিছু বছর পরে ওই কর্মচারী যখন এসেছে যে আপনার কাছে আমি কিছু 10 পয়সা বা 10 দিরহাম এগুলো পাই, আমাকে দেন, তখন আমি দেখি বলেছিলাম ওই যে জমিনটা আর ওই যে কতগুলি পশু দেখা যাচ্ছে, এগুলো সব তোমার, নিয়ে যাও। বলে কি মস্কারা করছেন নাকি? এত কিছু তো আমার হতে পারে না। বলে না, তোমার ওই 10 দিরহাম 10 পয়সা আমার কাছে ছিল, আমি ব্যবসায় খাটিয়ে এত কোটি টাকা বানিয়েছি, এটার অংশ, এটা তোমার, তুমি নিয়ে যাও। ওই কর্মচারী, ওই গরিব যখন আমার এই কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য যে হাত তুলে তোমার কাছে দোয়া চেয়েছে, যদি ওই আমলটা তোমার কাছে ভালো লাগে, আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। বলতে দেরি নেই, সাথে সাথে পাথরটা আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ, পাথরটা যখন আরেকটু সরে গেল, তৃতীয় ব্যক্তির ঈমান আরো তাজা হয়ে গেল। সে আবার হাত তুলে বলল, আল্লাহ আল্লাহ, একদিন আমি কখনোই গুনাহ করি না, কিন্তু আমার একজন কাজিন, আমার চাচাতো মামাতো বোন, আমার কাজিন, ওই বোনটাকে দেখে আমার জেনার খেয়াল চলে আসলো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলাম। আমার বোনকে আমি রাতের আধারে হঠাৎ করে চেপে ধরবো, যখন আমি তাকে খারাপ কাজের জন্য তাকে আমি চেষ্টা করছি, তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছিলাম, ওই মুহূর্তে আমার বোনটা বলেছিল, আল্লাহকে খৌফ করো, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই দিন ওই যুবক বলতেছে, আল্লাহ তোমার জন্য, তোমার খৌফে আমি আমার বোনকে ছেড়ে দিয়ে এসেছি, আর তোমার ভয়ে, যদি ওই আমলটা তোমার ভালো লাগে তাহলে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। তেরি দুয়া নাসার সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়াহা কাবুল হুই। বলতে দেরি নাই, তৃতীয় নাম্বার যুবকের জুবান থেকে কথাটা বের হতে দেরি নাই, সাথে সাথে ওই পাথরটা, বিশাল বড় পাথরটা সরে গেল, তারা সাথে সাথে উদ্ধার হয়ে গেল। হেফাজতের মালিক কে? আরো জোরে, আরো জোরে কে? আর কোন টেনশন আছে? আওয়াজ দেন, টেনশন আছে? ঈমান কামেল রাখবেন। ঈমানের নাম আমার নবীর ভালোবাসা, ঈমানের নাম
আমার নবীর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা, আমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমার নবীর ভালোবাসাটা হলো সমস্ত কিছুর থেকে শ্রেষ্ঠ। সে নবীর ভালোবাসা দিয়ে নিজের অন্তরটাকে পবিত্র করার চেষ্টা করব। একবার উচ্চ আওয়াজে বলি আমিন। আজকে তাহলে এতটুকু থাকুক, রাত গভীর হয়ে গিয়েছে। আমাকে কমিটি থেকে বলছিল যে হুজুর একটু যদি কালাম পরিবেশন করতেন, দু একটা নাতে রাসূল। আমি বললাম যে সবার কষ্ট হচ্ছে, রাত হয়ে গেছে, আবার ফজর কাজা হয়ে গেলে এই মাহফিলের কোনো দাম থাকবে না। তো এই বছর ওয়াজ করছি 1.5-2 ঘন্টা, আগামী বছর ইনশাআল্লাহ কালাম শোনাবো যদি আল্লাহ তৌফিক দান করে। তাহলে এই বছর থাকুক, কেমন কি না? আমি তো ভাবছি পাশে দিকে যেমনি সুন্দর করে বলেছি, এখান থেকে সব না। আমি প্রায় সময় এই ঘটনাটা বলি, আমার সাইবার টিমের মানুষরা সবাই জানে। আগ্রাবাদে এক মাহফিলে গেছি, রাত্রে প্রায় 1:30-2টা বাজে। এক মুরব্বী উঠে বলতেছে হুজুর ভোগ লাইকি। আরো 3-4-5 বছর আগের কথা। হঠাৎ শুনছি তো আমি বুঝি নাই, অর্থটা বুঝি নাই। আমরা হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাইকি, অর্থ কি এটা? একজন এসে বলতেছে হুজুর ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, হি ইজ হাংরি, ক্ষুধার্ত। তা বৃদ্ধ তো 50-60 বছর। আমি বললাম তাড়াতাড়ি তবর, কারণ এখানে ইন্নালিল্লাহ হলে তো সমস্যা, ডায়াবেটিস থাকতে পারে। তো এক পর্যায়ে উঠে এসে বলতেছে হুজুর এটা পেটের ক্ষুধা না, রুহের ক্ষুধা লাগছে। হুজুর ঘন্টা দেড়েক তো ওয়াজ শুনছি, ভালো লাগছে, ইমান তাজা হয়েছে। তো হুজুর আজান ছাড়া তো নামাজও মন বসে না, ঠিক কি? মাঝে মাঝে যে বেলালি সুর টান দেন না হুজুর, ওই টানটা দেন না হুজুর। আমি বললাম কোনটা? বলো যে মাঝে মাঝে টান দেন, বাতিল নে জব জাবে ফেলে তেরে আয়া হে তব তব মেরে জুবা পর, দুশ্মনরা যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি না? বাপরে আওয়াজ দেখছেন? এখন আওয়াজ দেখছেন? আমার গলা শেষ, আওয়াজ বেরো না। এখন যে আওয়াজ, এই আওয়াজ মানে হলো হুজুর আরেক ঘন্টা খানিক করেন হুজুর, সমস্যা নেই। এই যে যুবকদের পাম্পটিটা আর ভালো লাগে। আচ্ছা আগে যুবকদেরকে থেকে একটু জানতে চাই, ডু ইউ লাভ মি? সত্যি তো? আবার 14 ফেব্রুয়ারির মতো না তো? আল্লাহ রাসূলের সন্তুষ্টের জন্য ভালোবাসা যায়? আল্লাহ কবুল করুন। তো যেহেতু ভালোবাসো, তাহলে আজকে যুবকদের কাছে রিকোয়েস্ট করি, এই বছরে দ্রুত থাক। আমি শুরু করলে আবার বাবা শেষ করতে পারি না, এতটুকু থাকুক, আগামী বছর এসে শোনাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই কি ভালোবাসা! কালাম শুনতে চাই। আচ্ছা কালাম পড়বো, কোনো সমস্যা নাই। একটা আওয়াজ দিব, সবাইকে একটু আওয়াজ দিতে হবে। ওই যে বললাম ওয়াজ করব, আওয়াজ করব, তারপর ওয়াশ করব। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, হযরত শাহ পরান 360 আউলিয়ার যিনি দ্বিতীয় সিপা সালাত, তেনার মাজারের মধ্যে আক্রমণ হয়েছে। আওয়াজ কম হয়েছে তো? ওলি আল্লাহর উত্তরসূরিরা নাই এখানে? বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ হচ্ছে, মন্দির পাহারা দিয়ে মাজার ভাঙছেন, এটা কেমন ইসলাম? আমরা জানি ভণ্ড বেদাতি কিছু থাকে, আছে হাতের 5 আঙ্গুল সমান, আমরা তো জানি। আমরা সুন্নি মতাদর্শের এরা জানি, এগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আপনারা যে কোনো ভাবে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করবেন, এটা তো বরদাস্ত করা হবে না। দেশ স্বাধীনের জন্য করি নাই যে কোনো ভাবে হলে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করবেন। মনে রাখবেন বাংলাদেশ 360 আউলিয়ার দেশ। এই দেশের মধ্যে আল্লাহর ওলিদের উপরে যদি কোনো আঙ্গুল উঠে, চোখ উঠে, ওই চোখ গলে দেওয়ার জন্য, আঙ্গুল ভেঙে দেওয়ার জন্য এখনো শাহজালাল শাহ পরানের উত্তরসূরিরা বাংলার জমিনে আছে। আল্লামা ফারুকীকে জবাই করেছেন, কত সুন্নি মুসলমানদের উপর আক্রমণ করেছে। এগুলো অন্য কোনো কওমি, আমাদের কওমি মুসলমান ভাইদের সাথে এবং দেওবন্দের আলেমদের সাথে, অনেকের সাথে আমার কথা হয়। আমি গুনাহগারকে অনেক ভালোবাসি, এগুলো তারা নয়। এখন অনেকে মিলাদুন নবী পালন করছেন, আমরা নিজেরাও দেখছি। এগুলো যেগুলো এই
কাজ করছে, ওলি আল্লাহদের মাজার ভাঙতে চাচ্ছে, সুন্নি এবং অন্যান্য মতাদর্শের সাথে একটা মারামারি, একটা ফাইট লাগার মতো যে অবস্থান করছে, বহির্বিশ্বের রাজনৈতিক ষড়যন্ত্র, এগুলো হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। তোমাদেরকে বলতে চাই যে বাংলার জমিন থেকে যদি আমরা আশিকের রাসূলরা বিভিন্ন দরবার, শাহিনশাহী ইমামে রাব্বানী, শাহিনশাহী সিরিকো, শাহিনশাহী মেজবান্ডার, ওলি আল্লাহদের যত দরবার আছে, সব পীর মাশায়েখরা যদি একবার ডাক দেয়, বাংলাতে যদি 18 কোটি মানুষ থাকে, তার মধ্যে যদি 16 কোটি মুসলমান থাকে, 10 কোটি সুন্নি মুসলমান বসবাস করে। এই সুফি মতাদর্শের আল্লাহর ওলিদের প্রেমিকরা, আমার নবীর গোলামরা একবার যদি মাঠে নেমে যায়, কিচ্ছু লাগবে না। ওই যে প্রথমে বলেছিলাম, হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে নেমে যাব, রক্ত দিয়ে গোসল করে হলেও ওলি আল্লাহদের মাজার, আল্লাহর রাসূল ইসলামকে জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহকে দেখে বলেন, কারা রক্ত দিয়ে গোসল করতে রাজি আছেন বলেন? এই মুসলমান যদি ডাক দিই, মাঠে ময়দানে যেতে রাজি আছেন কিনা বলেন? বলেন মুসলমান। শুরুতেই বলেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা বিশৃঙ্খলা চাই না। দেশটা স্বাধীন করেছি, এক মাসেই দেশ পরিবর্তন, সংস্কার হয়ে যাবে এমন কোনো সুযোগ নেই। আমরা সব জায়গায় কথা বলছি আলহামদুলিল্লাহ, সমন্বয়কদের সাথে আমাদের কথা হচ্ছে, আমাদের যুবক যারা আছেন, স্কলাররা, আমরা নিজেরা এটা এই জায়গা থেকে বসে এসে কথা বলছি। শুরুর দিকে তো আমাদেরকে গালি দিচ্ছেন যে তাদের সাথে আমরা মিলেমিশে। মুসলমান, আমার নবীর এক একটা গোলাম, এক একটা উম্মত, ওই শাহজালাল ইয়ামানি শের খোদা আলী তলোয়ার। এই তলোয়ার যদি একবার ঘর থেকে বের হয়, তখন আর পালানোর সুযোগ পাবেন না। আগে থেকে হুঁশিয়ারি দিচ্ছি, করজোরে রিকোয়েস্ট করছি, আল্লাহর ওলিদের মাজার শরীফে কোন রকম যাতে হামলা কামলা না হয়। আমরা কারো মসজিদ, মাজার, কোন কমপ্লেক্সের মধ্যে কোন রকম তো হস্তক্ষেপ করছি না। আপনারা কেন করছেন? কেন করছেন? কেন বিশৃঙ্খলা করবেন? আসুন না আমার নবীর প্রেমে, আল্লাহর জন্য এক হয়ে, যেহেতু স্বাধীন করেছি, আবার সুন্দর করে গঠন করি, ঠিক কিনা? দেশপ্রেম ইমানের একটা অংশ। আমরা চেষ্টা করব এই দেশটাকে আবার সুন্দর করে তৈরি করা, দুর্নীতি মুক্ত করা। আমাদের শিক্ষার অবস্থা যে করুণ অবস্থা, এটাকে ঠিক করতে হবে। আমরা এখন ভাতের থেকে ওষুধ খাই বেশি। আপনি একটা ফার্মেসি দোকান দেন, আপনি কিছুদিনের মধ্যে বড়লোক হয়ে যাবেন। এত ওষুধ বিক্রি হয় শহর অঞ্চলে, আপনি কেন বুঝতেছেন না? ওষুধের যে দাম, ওইখানে ওষুধের দেখবেন সব জায়গায়, ফলের দোকান, কাপড়ের দোকান, যে কোনো দোকানে যান, কিনতে গেলে মুলামুলি বান্দা করে। ওষুধের দোকানে কোনো মুলামুলি নেই। কি বুঝেন? কিচ্ছু বুঝেন না আপনারা। যেটা দিচ্ছে সেটা খাচ্ছেন, ভাতের থেকে বেশি ওষুধ খাচ্ছেন। এরপরে যদি আকল ঠিক না হয়, এখন এক হলে সকল সিন্ডিকেটের মধ্যে আমরা তালা মারতে পারবো ইনশাআল্লাহ। আরে আমরা আগের জামানায় পর্দা শুধু কাপড় দিয়ে পর্দা ছিল, মানুষ গোসল করত, সব পবিত্র হতো। এখন তালা মারার পরও কত রকমের কত হেনস্থার শিকার হতে হয়। আগে একটা বালিশের নিচে টাকা পয়সা রেখে দিত, কেউ ধরতো না। এখন তালা মারার পরও দেখতেছেন যে সিকিউরিটি এত শক্ত হওয়ার পরও আপনার চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে, বান্দার ঈমান কত নিকৃষ্ট অবস্থায় চলে যাচ্ছে। আপনি সেদিকে নজরদারি না দিয়ে আল্লাহর ওলিদের মাজারের দিকে আপনি এগুলো পাচ্ছেন। আমরা জানি খারাপ ভণ্ড অনেকেই থাকতে পারে, এগুলোর দিকে আমরা দেখবো, নজরদারি করছি, কিন্তু আইন হাতে নেওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এজন্য বলেছিলাম, কোন একদিনে কোন এক সময় দুশ্মনরা যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে
সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে। পরীক্ষা দিবেন, ইমানের পরীক্ষা দেওয়া যাবে। এই বরাবর দেখি একটু মাঝখানে একটু ভাগ হয়ে যান, এদিকে এই বরাবর। আর 10-15 মিনিটে মাহফিল শেষ, দেখি একটা ছোট্ট ইমানি জজবা দিয়ে যায়, যাতে আগামী 1 বছর এই এলাকায় শয়তান না ঢুকতে পারে। মাশাআল্লাহ, একদম শেষ পর্যন্ত একটু ভাগ হয়ে যান। দুটা দল করছি আর কি, আওয়ামী লীগ বিএনপি। দেখি হচ্ছে কি? হ্যাঁ, আরো আরো মাশাআল্লাহ। ওই যে বৃদ্ধ বাবা একটু সাইডে, হ্যাঁ ঠিক আছে না, চেয়ার পর্যন্ত হলে চলবে। পিছনের ভাই বাবারা আছেন তো? হাত তুলে বলতে হবে চেয়ারে যারা বসা আছেন তো? মাশাআল্লাহ। সামনের বাবারা, যুবকরা, কলজার টুকরা রাসো, পরীক্ষা দিতে প্রস্তুত? আবার বলতে হবে যে হুজুর কি কালকে ইলেকশন করবো নি? এরকম কোনো কিছু না। পরীক্ষা হলো একদম ছোট্ট নিয়ম। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা হ্যাঁ, ক্ষুধা লাগছে, এত আস্তে আওয়াজ আসছে মনে হয় র্যাব পুলিশ ধরে নিয়ে যাবে। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা দুই দল, দুই দলের মধ্যে এক দল হাসানি আর এক দল হুসাইন। সুবহানাল্লাহ কয় না? কি বিএনপি আওয়ামী লীগ একটা সুখ খুশি হইতেন নাকি? ওইসব ক্ষমতা 5 বছর 15-20 বছর, যেটা নাম দিছি কিয়ামতের পরও চলবে। একদল মাক্কি আর একদল মাদানি, যাদের আওয়াজ আজকের এলাকার নাম কি? চরলক্ষা, কর্ণফুলী চরলক্ষা। আজকের এই ময়দানে হাজারো আশিকের রাসূলদের আওয়াজদের মধ্যে যাদের আওয়াজ, একদল আওয়াজ করবেন একদল চুপ, একদল আওয়াজ করবেন আর একদল চুপ। যাদের আওয়াজ আজকের এই কর্ণফুলী চরলক্ষার জমিন থেকে 12 অলিয়ার পটভূমির সমস্ত অলি আল্লাহদের মাজার হয়ে, বিশেষ করে শাহেন সাহেব মাইজবান্ডার হয়ে, গরিবুল্লাহ হয়ে, শাহ আমানাত হয়ে, সমস্ত কালুর ঘাটের মহসিন আউলিয়া হয়ে, আবার কালুর ঘাটের আল্লাহর ওলি হয়ে, যত আল্লাহর ওলি আশেপাশে শায়িত আছে 12 আউলিয়া, তেনাদের মাজার হয়ে আজকের এই কর্ণফুলী চট্টগ্রামের আওয়াজটা এখান থেকে ঘুরে চাঁদপুর ইমামের রব্বানী দরবার হয়ে, ঢাকার আল্লাহর ওলিদের মাজার হয়ে, সিলেট শাহজালাল শাহপুরান এর মাজার হয়ে, 360টা ওলিয়ার মাজার চক্কর দিয়ে আজকের আওয়াজের প্রতিধ্বনিটা ওলি আল্লাহদের মাজারগুলি চক্কর দিয়ে, সমস্ত মুমিন আশিকের রাসূলদের মাজারগুলি, কবরগুলি চক্কর দিয়ে যখন বাংলাদেশ ক্রস করে হিন্দুস্তান দিয়ে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি মাজার হয়ে, ওখান থেকে ইমামে আলা হযরত আহমদ শাহ আলা হযরতের মাজার হয়ে, ওখান থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়ার মাজার হয়ে, মুজাদ্দিদ আল-ফিসানি বাকি বিল্লাহ ফানাফিল্লার মাজার হয়ে হিন্দুস্তান ক্রস হয়ে আজকে চট্টগ্রামের কর্ণফুলীর আওয়াজটা যখন বাগদাদে সৈয়দনা আব্দুল কাদের জিলানী গৌসে পাকের মাজার হয়ে, ইরাক দিয়ে ইমামে হুসাইন মাওলা আলীর কদম হয়ে, সমস্ত নবী রাসূলদের মাজারগুলি তাওয়াফ করে জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরার কদম হয়ে, ইমামে হাসানের কদম হয়ে, হযরত ওসমানের কদম হয়ে যখন আজকের চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষার আওয়াজটা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ধ্বনিটা আবু বকর সিদ্দিক বা হযরত ওমরের কদম হয়ে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের পাকের কদমে পৌঁছে যাবে, সেই কামলিওয়ালা নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে রাজি আছে কি নাই মুসলমান? দুই হাত তুলে দিয়ে রাজি আছে কি না? তাহলে কোন দল আগে? মারহাবা, মারহাবা বলেন। হাসানিরা আগে তুলছে, হুসাইনিরা একটু মনে কম, হুসাইনিরা পরে তুলছে, সমস্যা নাই। হুসাইনিরা কম, মানুষগুলা কম, ঠিক কিনা? ঠিক কিনা? হাসানিরা বেশি, মাহফিল পে, মিলাদুন নবীর মাস পে বড় খুশি, ঠিক কিনা? এখন হুসাইনিরা চুপ থাকবে, হাসানিরা পরীক্ষা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ।
হাত পড়তেছে হুজুর, সমস্যা নেই, ঠিক আছে মাশাআল্লাহ। হোসাইনের একদম চুপ, পিন ড্রপ সাইলেন্ট। হাসানির আওয়াজ করতে হবে, জজবা আছে। সেই 10-15 মিনিট একটু এশকের পাগলামি, আমার নবীকে খুশি করবো, আল্লাহকে খুশি করবো, রাজি আছি? ডান হাত হাসানি জজবানি, তবে হোসাইনিরা কোন আওয়াজ করা যাবে না, একদম চুপ, শেষ পর্যন্ত, চেয়ার পর্যন্ত, এই পাশের সবাই চুপ। হাসানিরা সর্বোচ্চ আওয়াজ দিয়ে জিক্রে মোহাম্মত নিয়ে, জিকির নিয়ে, দয়াল নবীর প্রেম নিয়ে নারায়ে তাকবীর। ভয় পেয়েছে, তোমরা ভয় পাও না তো? যে আওয়াজ করছে আমরা তো থাক, বাদ দেন। কি দিবা তোমরা? ওনাদেরকে দিব, দিব যে কনফিডেন্স ওনাদেরকে জিতছি তো আমরা, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কনফিডেন্স থাকা ভালো এবং সহযোগিতা করাও দরকার আছে, ঠিক কিনা? আচ্ছা, হাসানিদেরকে আরেকবার পরীক্ষা নিব, দিতে রাজি আছি? হোসাইনির প্রস্তুতি নিতে থাক। হাসানিদেরকে আরেকবার, জজবা আছে? হাসানি, হাসানি জজবা আছে, হাসানি মোহাব্বত আছে? তোরে তোরে দুই হাত তুলে নারে তাকবীর। তোমরা বাদ দাও আজকে, ইমামে হোসেনের বদদোয়া আমার লাগিয়ে যাবে, তোমরা বাদ দাও আজকে, থাক তোমাদের, ঠিক আছে? দিতে রাজি আছি? কারবালার কথা স্মরণ আছে? রক্ত দেওয়া যাবে বলে হাসানিরা চুপ, হোসাইনিরা নারে তাকবীর। আপনারা বলেন মারহাবা, হাত তুলে বলেন মারহাবা। এরা তো ফাটাই দিছে লাল দিঘির আওয়াজ, পরীক্ষার সামনে না নিলেও চলে, যে আওয়াজ করছে মনে খাওয়া দাওয়া করে এসে পড়ছে। আল্লাহ কবুল করুন। কষ্ট হচ্ছে, আর একটু পরীক্ষা নিব। আমি তো এখন বুঝতেছি না, দোনো আওয়াজ কিন্তু মোটামুটি সেম সেম, কোনোটা সরোয়ার্দি, কোনোটা লাল দিঘি। দেখি এখন কোনোটা কোনটা কোন অবস্থায় আছে, আবার একটু দেখবো। হাসানি জজবা, হোসাইনি জজবা, আমি শুধু ডান হাত বাম হাত তুলবো। জজবা আছে? আচ্ছা ঠিক আছে, হাসানি জজবা আছে, মহব্বত আছে, বিষ খেয়ে বিষ হজম করার মতো শক্তি আছে, নারে তাকবীর। দেখি এবার হোসাইনিরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি? দুই হাত নারে রিসালা। বিশাল ভাষা ভাষা, প্যান্ডেল মনে একটু নাড়াও গেছে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। হয়তো আজকের এই মেহফিল আমার মদিনাওয়ালার উসিলায় কবুল হয়ে যেতে পারে, ঠিক না? আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, যাক আমরা কে পাস হইছি কে জিতছি বলবো না, আমার আল্লাহ রাসূল তো দেখছি, ঠিক কিনা, ঠিক কিনা? তারপরও হাসানিদেরকে বলি, হোসাইন, ইমাম হোসাইন আমাদের জন্য রক্ত দিয়েছেন সপরিবারে, তেনাদেরকে জিতাই দিই। রাগ করবেন না তো? আগামীকালকে বলবেন না তো? মাদানী সাহেবরে গালিগালাজ দিবেন না তো? আচ্ছা, দোয়া দিবেন তো? আপনাদেরকে জিতাই দিছে, ওনাদেরকে হারাই দিই, হারাই দিব? হায় হায় হায়, সুবহানাল্লাহ বলে। এভাবেই তো এক হওয়া দরকার আছে, ঠিক কিনা? হাসান হোসেন দুই ভাই একসাথে জান্নাতে থাকতে চাই। আজকের এই চট্টগ্রামের আওয়াজ, আমার সাউন্ড সিস্টেম, বিশেষ করে জনতা সাউন্ড সিস্টেমকে ফেল করে আসমান জমিনকে সাক্ষী রেখে আর সময় আল্লাহতে সেই আওয়াজটা পৌঁছে দেন। দুই ভাই একসাথে হাত তুলে নারায়ে তাকবীর।